চিকিৎসাবিদ্যায় ৩ জনকে বিজয়ী ঘোষণার মাধ্যমে শুরু হলো এই বছরের নোবেল পুরস্কার পর্ব। চিকিৎসা বিজ্ঞানে এবার নোবেল পেলেন আমেরিকার মেরি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং জাপানের শিমন সাগাগুচি। পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে যুগান্তকারী আবিষ্কারের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেলেন তারা। দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা কেমন করে নিজের অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি না করে জীবাণু থেকে সুরক্ষা দেয় সেই কৌশল উদ্ঘাটন করে চিকিৎসায় নোবেল পেলেন এই ৩ গবেষক। নোবেলজয়ী এই বিজ্ঞানীরা পাবেন একটি মেডেল, সনদপত্র এবং ১,১০,০০,০০০ সুইডিশ ক্রোনা। বর্তমান বাজারে এর মান প্রায় ১২ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪,৬১,০০,০০০ টাকা। ১৯৬১ সালে জন্ম নেওয়া মেরি ব্রাঙ্কো আমেরিকার প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। তিনি এখন সিয়াটলের ইনস্টিটিউট ফর সিস্টেমস বায়োলজির ঊর্ধ্বতন প্রকল্প ব্যবস্থাপক। ২৭ বছর বয়সে পিএইচডি করা ফ্রেড রামসডেল সান ফ্রান্সিসকোর সোনোমা বায়োথেরাপিউটিক্সের বৈজ্ঞানিক উপদেষ্টা। ৭৪ বছর বয়সী শিমন সাগাগুচি ওসাকা বিশ্ববিদ্যালয়ের ইমিউনোলজি ফ্রন্টিয়ার রিসার্চ সেন্টারের সম্মানসূচক অধ্যাপক। মঙ্গলবার পদার্থবিদ্যায়, বুধবার রসায়নে, বৃহস্পতিবার সাহিত্যে এবং শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। সবশেষ ১৩ অক্টোবর অর্থনীতিতে বিজয়ীর নাম ঘোষণা করবে নোবেল কমিটি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।